নিজে নিজেও যে এভাবে বাঁশ খাওয়া যায় আমি ভাই আগে জানতাম না। সবসময় দেখে এসেছি একজন অন্যজনকে বাঁশ খাওয়ায়, কিন্তু এইভাবে কেউ বাঁশ খায় এটা আমি এই প্রথমবার উপলব্ধি করতে পারলাম। তো আপনারা গল্পটা শুনে যাবেন কিন্তু কিভাবে বাঁশ খেলাম। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আবার চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে আসলাম, আর আজকে একটু নুডলস রান্না করে নিচ্ছি সকালের নাস্তা এবং ছেলের স্কুলের টিফিনের জন্য। প্রতিদিন একই রুটি ডিম খেতে ভালো লাগে না, তো আজকে একটু নুডলস রান্না করলাম। তো ওকে টিফিন রেডি করে দিতেই ওর বোন ওকে স্কুলের জন্য বিদায় দিচ্ছে। ছোটো বোন হয়েও বড় বোনের মতো দায়িত্ব পালন করে। মেয়েরা আসলে অনেক দায়িত্বশীল হয় ছোটোবেলা থেকেই। তো সব কাজ টাজ শেষ করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। তো এখানে আমি রেহা ভাজি করতেছি। তো ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে রেহা ভাজি করব, আর সেই চিংড়ি মাছ খুঁজতে গিয়েই বুঝলাম যে আমি নিজে কত বড় একটা বাঁশ খাইয়েছি। মূলত সেদিন অনেকগুলো চিংড়ি মাছ আনছিল, তো চিংড়ি মাছগুলো আমি কেটে আর রেখে প্যাকেট করে রেখেছিলাম। এরপরে চিংড়ি মাছগুলো আদৌ আর ফ্রিজে রেখেছি কি না আমার খেয়াল নেই। ফ্রিজে চিংড়ি মাছ খুঁজতেছি, চিংড়ি মাছ নাই, সব আছে শুধু চিংড়ি মাছ নাই। মানে চিংড়ি মাছ খুঁজতে খুঁজতে আমি ফ্রিজের প্রায় সব কিছু নামিয়ে ফেলেছিলাম। 1 ঘন্টা আমি চিংড়ি মাছ খোঁজার পিছনে ব্যয় করেছি, তবুও আমি চিংড়ি মাছ পাইলাম না। এরপরে অনেক চিন্তা ভাবনা করে মনে পড়লো যে চিংড়ি মাছ প্যাকেট করে অন্য মাছের যে ময়লা আছে ওই ময়লার প্যাকেটের পাশেই রেখেছিলাম। তো এরপরে বুয়া চলে আসে, যে কারণে আমি তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বের হয়ে যাই। হয়তো আমার চিংড়ি মাছের প্যাকেটটা আর ফ্রিজে তোলা হয়নি, আর বুয়া মাছের ময়লা মনে করে চিংড়ি মাছের প্যাকেট সহ ময়লাগুলো সব ফেলে দিয়েছে। তো অনেকগুলো মাছ ছিল আমার। সকালবেলা মানে চিংড়ি মাছ খুঁজতে গিয়েই এমন একটা কি বলবো অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমার মন মেজাজটা পুরাই খারাপ হয়ে গেছিলো। তো ছেলের বাবা ভালো মানুষ বিদায় আমাকে কিছু বলে নাই। ওনার জায়গায় আমি হইলে হয়তো অনেক কিছু বলতাম, তো সে আমাকে কিছুই বলে নাই, এজন্য তাকে ধন্যবাদ। নিজের কাছেই অনেক খারাপ লাগতেছিল, এতগুলো চিংড়ি মাছ, এতগুলো টাকা চিংড়ি মাছের দাম। গেল চিংড়ি মাছ তো ফালাই দিলাম। এরপরে আরও একটা ঘটনা আছে, সেটাও বলবো। তো এই যে রান্না করতেছিলাম, পাশে এসে সে কী দেখছে টিভিতে জানি না, সে 2 হাত দেখায় বলতেছে সে হাত সুন্দর করবে। হাত সুন্দর করবে মানে হাতে মেহেদি দেবে। যাই হোক, তাকে আবার হাতে মেহেদি টেহেদি পরাই দিলাম। এরপরে কিন্তু সব কিছু গুছায়া গাছায়া এই যে স্কুলে ছেলেকে আনতে যাচ্ছি। তা আমি কিন্তু এখন ছেলের স্কুলে তেমন একটা যাই না, তো আজকে অনেক দিন পর যাইতেছি, একটু কাজ ছিল। তো কাজগুলো সেরে টেরে তারপরে আসবো। তো সে হাঁটবে, তো কিছু দূর হাঁটার পরে রিক্সা নিয়ে নিলাম। রোদের ভিতরে আমার আর হাঁটতে ইচ্ছে করতেছিল না। আর এই যে সে স্কুলে গেলেই তো মাঠে ছোটাছুটি করতে চায়, তো সে কিছু টাইম তার ভাইদের সাথে খেলাটেলা করে নিল। আর এখানে আমি একটা কামরাঙ্গা গাছ দেখতে পেলাম, কি সুন্দর করে কামরাঙ্গা ফুল ফুটেছিল, তো একটু ভিডিও করে নিলাম। তো এই স্কুল থেকে এসে বাসায় যখন দুপুরে লাঞ্চের জন্য রান্নাঘরে ঢুকি, তখন গিয়ে দেখি আমার চুলার চাবিটা অন করা। সিলিন্ডার গ্যাসে রান্না করি, চুলার চাবিটা বুয়া অন করে রেখে গেছে, কেমনটা লাগে বলেন। আমার বুয়া কিন্তু প্রায় দিনই এই কাজটা করে, চুলা মুছতে গিয়ে এভাবে চাবি অন করে রেখে চলে যায়। তো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।